আসসালামু আলাইকুম এবং নমস্কার। আপনাদের সবাইকে স্বাগত জানাই শামীম ডেস্কে। মূল বিষয়বস্তু ও বৈষম্য। বন্ধুরা, আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের হাজার হাজার এসএসকে ও এমএসকে শিক্ষকের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে। সবচেয়ে বড় প্রশ্ন হল, একই শিক্ষা ব্যবস্থার অংশ হওয়া সত্ত্বেও প্যারা টিচারদের বেতন থেকে যেখানে নিয়মিত ইপিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হচ্ছে, সেখানে এসএসকে ও এমএসকে শিক্ষকদের ক্ষেত্রে এখনও সেই ব্যবস্থা কেন কার্যকর হল না? আপনারা সবাই জানেন, এসএসকে এবং এমএসকে শিক্ষকরা বছরের পর বছর ধরে স্কুলে নিয়মিত ক্লাস নিচ্ছেন। শুধু পড়াশোনা করানোই নয়, মিড ডে মিলের তদারকি, ভোটের কাজ, বিভিন্ন সরকারি সমীক্ষা, শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার ডিউটি থেকে শুরু করে প্রশাসনিক রিপোর্ট তৈরি, প্রতিটি সরকারি নির্দেশই তারা নিষ্ঠার সঙ্গে পালন করছেন। অর্থাৎ বাস্তবে তারা একজন পূর্ণাঙ্গ শিক্ষকের মতোই দায়িত্ব সামলাচ্ছেন। তাহলে আমাদের প্রশ্ন, দায়িত্ব এবং কাজ যদি একই হয়, তবে ভবিষ্যতের আর্থিক সুরক্ষার ক্ষেত্রে এত বড় বৈষম্য বা পার্থক্য কেন থাকবে? আসল কারণ, কেন সরকার এখনও ইপিএফ চালু করেনি? অনেক শিক্ষক আমাদের কাছে প্রতিনিয়ত প্রশ্ন করছেন, আমাদের বেতন থেকে এখনও ইপিএফের টাকা কাটা শুরু হলো না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বিভিন্ন সরকারি প্রক্রিয়া এবং শিক্ষামহলের ভেতরের তথ্য খতিয়ে দেখেছি। সরকার এখনও কোনো স্পষ্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি না দিলেও মূলত তিনটি বড় টেকনিক্যাল এবং প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষকদের ইপিএফ ব্যবস্থা আটকে রয়েছে। ১. ৬০ বনাম ৬৫ বছরের অপশনের জটিলতা। সবচেয়ে বড় কারণ, সরকার যখন এসএসকে এবং এমএসকে শিক্ষকদের শিক্ষা দফতরের অধীনে আনে, তখন শিক্ষকদের সামনে দুটি অপশন দেওয়া হয়েছিল: ৬০ বছর নাকি ৬৫ বছর বয়সে অবসর নেবেন। প্যারা টিচাররা সাধারণত ৬০ বছরের নিয়মে আছেন, তাই তাঁদের ইপিএফ চালু করা সহজ হয়েছে। কিন্তু শিক্ষকদের একটা বড় অংশ ৬৫ বছরের অপশন বেছে নিয়েছেন। ইপিএফও এর সাধারণ নিয়ম অনুযায়ী ৬০ বা ৬৫ বছর পর্যন্ত কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা তৈরি হয়। কারা ৬০ বেছে নিয়েছেন আর কারা ৬৫, সেই ডেটাবেস এবং তাঁদের ফান্ডের অনুপাত নিয়ে রাজ্য অর্থ দফতরের ফাইন্যান্স ডিপার্টমেন্ট আইনি স্তরে চূড়ান্ত ছাড়পত্র এখনও মেলেনি। ২. ফান্ডিং এবং রাজ্য সরকারের আর্থিক দায়বদ্ধতা, ফাইন্যান্সিয়াল বার্ডেন। ইপিএফ চালু করতে গেলে শুধু শিক্ষকের বেতন থেকে টাকা কাটলেই চলে না। নিয়োগকারী সংস্থা অর্থাৎ রাজ্য সরকারকেও সমপরিমাণ টাকা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন দিতে হয়। পশ্চিমবঙ্গে হাজার হাজার এসএসকে ও এমএসকে শিক্ষক রয়েছেন। সবার জন্য প্রতি মাসে এই বিশাল অঙ্কের টাকা সরকারের তরফ থেকে ইপিএফওতে জমা দেওয়া বেশ বড় একটা বাজেটের ব্যাপার। সম্প্রতি সরকার শিক্ষকদের বার্ষিক ৩% সম্মানী বৃদ্ধি এবং অবসরকালীন টার্মিনাল বেনিফিট বৃদ্ধি করেছে। ফলে এই নতুন আর্থিক খতিয়ানের সাথে ইপিএফের বাড়তি বাজেটকে কিভাবে সামঞ্জস্য করা হবে তা নিয়ে অর্থ দফতরের সাথে ফাইল বা প্রস্তাবের আদান প্রদান চলছে, কিন্তু চূড়ান্ত ফান্ড রিলিজের সবুজ সংকেত আসেনি। ৩. নোডাল এজেন্সি ও ইউএএন নিবন্ধনের ধীরগতি। প্যারা টিচারদের প্রশাসনিক কাঠামো অনেক আগে থেকেই নির্দিষ্ট নোডাল এজেন্সির মাধ্যমে পরিচালিত হতো, ফলে তাঁদের ইপিএফ ও রেজিস্ট্রেশন দ্রুত হয়েছে। কিন্তু শিক্ষকরা আগে পঞ্চায়েত দফতরের অধীনে ছিলেন, পরে তাঁদের শিক্ষা দফতরের অধীনে আনা হয়। এই দফতর পরিবর্তনের পর প্রতিটি সেন্টারের কোড ম্যাপিং করা, নির্দিষ্ট এমপ্লয়ার কোড জেনারেট করা এবং হাজার হাজার শিক্ষকের কেওয়াইসি যাচাই করে ইপিএফও পোর্টালে যুক্ত করার প্রযুক্তিগত প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতিতে চলছে। সম্পূর্ণ পরিকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত সরকার টাকা কাটা শুরু করতে পারছে না। এখানে আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলতে চাই। আমার মনে হয় এসএসকে এবং এমএসকে শিক্ষকরা শুধু নামেই প্যারা টিচার নন, বাস্তবে তারা আমাদের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান মেরুদণ্ড। তাই তাদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। শামীম ডেস্কের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, এই সমস্ত জটিলতা দ্রুত কাটিয়ে উঠে একটি স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। কবে থেকে টাকা কাটা শুরু হবে এবং শিক্ষকরা ভবিষ্যতে কী কী সুবিধা পাবেন তা পরিষ্কারভাবে জানানো হোক। কারণ একজন শিক্ষক শুধু বর্তমানের জন্য কাজ করেন না, তিনি তার পরিবারের ভবিষ্যৎ এবং অবসর জীবনের নিরাপত্তার কথাও ভাবেন। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনার কি মনে হয় এই আইনি জটিলতাগুলো দ্রুত সমাধান করে এসএসকে ও এমএসকে শিক্ষকদেরও প্যারা টিচারদের মতো দ্রুত ইপিএফ দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর আপনি যদি একজন এসএসকে বা এমএসকে শিক্ষক হন, তাহলে আপনার জেলার বর্তমান পরিস্থিতি কি? আপনার বেতন থেকে কি ইপিএফ কাটা শুরু হয়েছে নাকি হয়নি, সেটাও কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি যত বেশি শেয়ার হবে, তত দ্রুত এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসতে পারে। তাই তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে শামীম ডেস্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নমস্কার।